আসসালামু আলাইকুম দর্শক, লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে আসছি বাচ্চাদের জন্য খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটি নুডলস রেসিপি। নুডলস আমরা বাচ্চাদেরকে অনেকভাবে খাইয়ে থাকি, তবে যদি বাচ্চাকে আমরা এইভাবে নুডলস খাওয়াতে পারি তবে তার ওজন দ্রুত বৃদ্ধি হবে, সেই সঙ্গে সে সঠিক খাবারের পুষ্টিগুলো পেয়ে যাবে। দর্শক, শুধু নুডলস বাচ্চারা খেলে সঠিক পরিমাণের পুষ্টি তারা নুডলসের থেকে পাবে না, তাই নুডলসের সঙ্গে এমন এমন উপকরণ অ্যাড করতে হবে যা থেকে তারা সঠিক পুষ্টিগুলো পেয়ে যাবে। তো চলুন দর্শক, মূল পর্বে চলে যাই। এখানে আমি প্যানের মধ্যে রেগুলার অয়েল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব ছোট করে কেটে রাখা চিকেন। তবে আপনারা চাইলে এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে চিকেন ব্যবহার করতে পারেন। এখানে আমি রেগুলার অয়েল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে ঘি, বাটার অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন। এখন চিকেন ভালো করে তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব সবজি, যার মধ্যে গাজর, বরবটি, পেঁপে। এখানে আমি 3টি সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে একটি সবজিও ব্যবহার করে এই রান্নাটি করে নিতে পারবেন। সবজি এবং চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, তবে আপনারা চাইলে এখানে সামান্য লবণও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। এখন ভালো করে 2 মিনিটের মতো ভেজে নিব সবগুলো উপকরণ একসঙ্গে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি। প্রথমে এখানে পানি আমি অল্প ব্যবহার করেছি, শুধু সবজি এবং চিকেন মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে কিছুটা সময় এখন আমি সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এই সমস্ত সবজি এবং চিকেন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরকমভাবে ম্যাশ করে নিলেই এই খাবারটি খেতে অনেকটাই মজা হয়। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। এখন এর মধ্যে আমি নুডলস দিব, সেই অনুযায়ী পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো পানিতে বলক চলে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে নুডলস। এখানে আমি ইনস্ট্যান্ট নুডলস ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে স্টিক নুডলস অথবা রাইস নুডলসও ব্যবহার করতে পারবেন। এখন নুডলসগুলোকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে কিছুটা সময় রান্না করে আমি নিব। এখানে বাড়তি স্বাদের জন্য আমি একটি কাঁচামরিচ এভাবে মাঝখান দিয়ে কেটে তারপরে ব্যবহার করব। কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় বাচ্চাদের মুখের রুচি ফিরিয়ে আনতে সাহায্য করবে, তবে আপনারা চাইলে এইখানে কাঁচামরিচ স্কিপ করতে পারবেন। তো এখন নুডলস খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। যদি এই নুডলসের খাবারটি ঘন করতে চান তবে এখানে আটা, ময়দা অথবা ওটসের গুঁড়ো পানির সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। তবে আমি আজকে আমার বেবিকে এইভাবেই খাওয়াবো, যার জন্য এখানে আমি কোনো আটা ময়দা ব্যবহার করছি না। যদি খাবারটি আরও পাতলা রাখতে চান তবে সেক্ষেত্রে পানির পরিমাণটি আরও বাড়িয়ে দিবেন। তো এইখানে আমি এইভাবে রান্না করে নিয়েছি, কেননা আমার বেবি এভাবে খেতে খুবই পছন্দ করে। এখানে স্বাদের জন্য যে কাঁচামরিচ ব্যবহার করেছিলাম তা এখন তুলে নেব। তো দর্শক, রেডি হয়ে গেল আমাদের খুবই অল্প সময়ের মধ্যে একটি হেলদি খাবার, যা বাচ্চাকে যে কোনো সময় খাওয়াতে পারবেন। এই নুডলসের মধ্যে আমি 3 ধরনের সবজি ব্যবহার করেছি, তাছাড়া আমি এখানে চিকেন ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে এখানে চিকেনের পরিবর্তে এখানে এই খাবারটি ডিম দিয়েও করতে পারবেন। বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় সেক্ষেত্রে এখানে নুডলসের মশলার পরিবর্তে সামান্য নুন ব্যবহার করতে পারবেন। বাচ্চাকে যদি দ্রুত মোটা করতে চান তাহলে বাচ্চাকে এইভাবে নুডলস অবশ্যই তৈরি করে দিন। এই নুডলসের মধ্যে থেকে বাচ্চা পেয়ে যাবে প্রোটিনের উৎস, ফাইবারের উৎস, তাছাড়া বিভিন্ন ভিটামিন ও মিনারেলসের উৎস, যা আমাদের বাচ্চাদের অনেক ধরনের পুষ্টির চাহিদা মেটাতে পারবে। দর্শক, বাচ্চাকে আজই তৈরি করে দিন এইরকম মজাদার, হেলদি এবং স্বাস্থ্যকর একটি চিকেন নুডলস রেসিপি। এই এক বাটি উষ্ণ নুডলসের খাবারটি যদি বাচ্চা খেতে পারে আপনার বাচ্চার ওজন খুবই দ্রুতই বাড়বে। তো দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।